র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেল বা বন্দিশালার সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ দুপুরে র্যাবের টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, সেখানে বন্দীদের হাত মুখ বেঁধে নির্যাতন চালানো হতো এবং অনেককে হত্যা করা হয়েছে। এখনও 250 জনেরও বেশি গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও এই বন্দিশালায় রাখা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আয়নাঘর কোনো কল্পনা নয়, এটি বাস্তব। চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, আওয়ামী লীগের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং দল হিসেবে এর দায় তাদের ওপরই বর্তায়। আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা আনতে এই সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এই পরিদর্শনে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রায় 250-র অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যে রাজনৈতিক সরকার সেই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন, সেই সরকার এবং ওই রাজনৈতিক দলের দায় কোনো অংশেই কম নয়।